বর্ষার এই সময়ে প্রচুর আমড়া পাওয়া যায়। আমড়াতে আছে ভিটামিন সি, ফাইবার, মিনারেলস। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত ফল। আমড়া স্কিন ভালো রাখতে সহায়তা করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আজ আমি চলে আসলাম আমড়ার একটি রেসিপি নিয়ে। এটি হচ্ছে আমড়ার আচার। আমি বড় সাইজের 1 কেজি আমড়া নিয়েছি। সবুজ আমড়া দিয়ে আচার ভালো হয়, এজন্য সবুজ আমড়াই নিতে হবে আচারের জন্য। আমড়াগুলোর খোসা এমনভাবে ফেলতে হবে যেন সবুজ অংশ কিছুটা পরিমাণে আমড়াতে থাকে। এখন আমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে টিস্যু অথবা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। একটুও পানি যেন আমড়ার গায়ে লেগে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে আমড়ার আচার বেশি দিন সংরক্ষণ করা যাবে না। এভাবে সবগুলো আমড়াকে শুকিয়ে নিব। এখন একটি ছুরির সাহায্যে আমড়াগুলোকে কেটে নিব। সবগুলো আমড়াকে আমি এরকম পিস করে কেটে নিয়েছি। রাঁধুনি পাঁচফোড়নটা বেশ ভালো। এটি প্যাকেটজাত হওয়ায় পাঁচফোড়নের ফ্লেভারটা বেশ ভালো থাকে, এজন্য আমি রাঁধুনি পাঁচফোড়নটা নিয়েছি। এখন 3-4 চামচ পাঁচফোড়ন এবং 4টি শুকনো মরিচ দিয়ে ভালোভাবে টেলে নিব। গুঁড়োটা মিহি হবে না, একটু দানাদার অংশ থাকবে। এখন একটি মশলা তৈরি করে নিব। এজন্য নিব 2 চা চামচ সরিষা, 3 কোষ রসুন এবং 4টি কাঁচামরিচ। সবগুলো উপকরণ একত্রে ব্লেন্ড করে নিব। এই যে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। চলে যাব এখন আচার তৈরিতে। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব 1 কাপ সরিষার তেল। আচার তৈরিতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। ফোড়নের জন্য দিয়ে দিব তেজপাতা 1টি, এলাচ 2টি, দারচিনি 2 টুকরো, শুকনো মরিচ 3টি এবং 1 চা চামচ মৌরি। একটু নেড়ে দিব। আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। মশলাটাকে একটু ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ আখের গুড়। আখের গুড় দিয়ে তৈরি আচার আমার কাছে বেশি টেস্টি মনে হয়, এই জন্য আমি আখের গুড় দিয়ে আচারটি তৈরি করছি। যোগ করব 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমড়াগুলোকে তেলে ছেড়ে দিব। একটু ওলট পালট করে আমড়াগুলোকে নেড়ে দিব। এখন যোগ করব তেঁতুলের টক 1/2 কাপ। দিব পাঁচফোড়ন মশলার গুঁড়োটা। আমি একত্রে সবগুলো দিব না, একটু একটু করে যোগ করব। আমড়াগুলো একটু নরম হয়ে আসছে। এই পর্যায়ে যোগ করব ভিনেগার। আমি প্রাণের ভিনেগার নিয়েছি। ভিনেগার দিয়ে দিব 1/2 কাপ। ভিনেগার আচারকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে সাহায্য করে। আচারকে কাচের বয়ামে ভরে রোদে শুকিয়ে
নিলেও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এখন যোগ করব 3 কোষ রসুন। আচারে আস্ত রসুন খেতে আমার বেশ পছন্দ, এজন্য আমি আচারে কয়েক কোষ রসুন যোগ করে দিলাম। এটি অপশনাল, চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। দিব 2 কাঁচামরিচ। আমড়াগুলো নরম হয়ে গেছে। আচারটা হলো কি না এটা বোঝার জন্য প্রুফ হলো আচারের উপর তেল ভেসে ওঠা। আমার আচারটা রেডি। আমি চুলার আঁচটা অফ করে দিব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার আমড়ার আচার। আমার রেসিপিটা ফলো করে আচার তৈরি করলে 6 মাস পর্যন্ত এটি সংরক্ষণ করতে পারবেন। আমড়ার এই আচারটা টক, ঝাল এবং মিষ্টি 3টা ফ্লেভারই আমি এই আচারটা তৈরি করেছি। এইভাবে আচার তৈরি করে আমাদের ডাইনিং টেবিলটাকে একদম জমিয়ে দিব। বর্ষায় খিচুড়ির সাথে আচার যোগ করলে খিচুড়িটা একদমই ইয়ামি হয়ে ওঠে। তাহলে এভাবে আমরা আচারটা তৈরি করে ফেলবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।